আসসালামু আলাইকুম। প্রথমে ব্যালেন্ডারে ঢোকার পর সবগুলো সিলেক্ট করার পর ডিলিট করে দিব। শিফট এ দিয়ে একটি নতুন কিউব নেওয়ার পর ট্যাবে যাব, ট্যাব দিব কিবোর্ড থেকে, আই দিয়ে স্টুট করে নেব, আবার ই দিয়ে স্টুট করে নেওয়ার পর আরেকটুখানি লম্বা করে নেব, ওয়াই অ্যাক্সেস ওয়াই ই দিয়ে স্টুট করার পর এস দিয়ে বড় করে নেব কিবোর্ড থেকে। কন্ট্রোল জেড দিয়ে আবার আগের মতন ঘুরিয়ে দিলাম। নেওয়ার পরে দুইটা লুপ গার্ড দিলাম, কন্ট্রোল আর, ফেস দিয়ে সিলেক্ট করার পর ডিলিট ফেস দিয়ে, তারপর ম্যাচে গিয়ে নিউ ট্যাব দিয়ে মাউসটি ঘুরালে ই দিয়ে এক্সট্রুড করে নিলাম। তারপরে এই ফেসগুলো ধরে কন্ট্রোল জেড দিয়ে এটাই ধরে আই দিয়ে এক্সট্রুড করে নিলাম। দিয়ে আইটি দেওয়ার পর এস দিয়ে স্কেল করে নিলাম, দিয়ে আবার এক্সট্রুড করে নিলাম। কন্ট্রোল আর দিয়ে দুইটা লুপ গার্ড নিলাম। ফেসে গেলাম, ফেস নেওয়ার পর ম্যাচ দিয়ে আবার দিয়ে কন্ট্রোল জেড দিলাম। কন্ট্রোল আর দিয়ে দুইটা লুপ গার্ড নিলাম, তারপর স্কেল করে নিলাম একটুখানি। নেওয়ার পরে অ্যাড মডিফায়ার দিয়ে সাবডিভিশন সারফেস মডিফায়ারটা নিলাম, এখান থেকে 3 করে দিলাম, এটা রেন্ডারও 3 করে দিলাম। আই দিব কিবোর্ড থেকে, আই প্রেস করার সাথে সাথে আপনাদের এইরকম করে নিতে হবে। তারপরে ফেসে গেলাম, ফেস নেব, ফেস নেওয়ার পর দিয়ে একটুখানি ছোট করে নিলাম, এটিতে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে এবারটাও ছোট করে নেব ঠিক ওই উটের মতন। আবার 7 প্রেস করলাম কিবোর্ড থেকে, শিফট এ দিয়ে কিউব নিয়ে একটা সিলিন্ডার নিয়ে আসবো। সিলিন্ডার নিয়ে আসার পর এদিকে একটু সরে নিয়ে আসার পর স্কেল করে নিলাম, কিবোর্ড থেকে 1 প্রেস করে মুভ করে নিলাম, আরেকটু রোটেট হবে। কন্ট্রোল আর দিলে আপনি রোটেট করতে পারবেন। এইচ দিয়ে ছোট করে নিলাম, তারপর এটাকে একটুখানি এক্সেস দিয়ে লম্বা করে নিলাম, এক্সেস দিয়ে এইচ দিয়ে টানবেন তাহলেই হবে। এটা ভুল, এটা করে নেবে, এটার সাথে করবেন। অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করে দিলে এরকম সমস্যা হচ্ছে, সেই জন্য অ্যাপ্লাই করলাম না। এরকম গোল তৈরি থাকলে আপনারা একদম লম্বা করে নেবেন। এরকম ভাবে করে নিলাম।
নেওয়ার পর একটুখানি ছোট করে নিচ্ছি এস দিয়ে। তাও হচ্ছে না, সেজন্য আগের মতন থাক। কন্ট্রোলার দিয়ে বেশ কিছু লুপ গার্ড নিলাম। আবার মডিফায়ার গেলাম, সাবডিভিশন সার্ভিস দিলাম, আই দেওয়ার সাথে স্ট্রিপ দিয়ে নিলাম। আই দিয়ে আই প্রেস করার সাথে আপনাদের এরকম হবে, এটাতে আই দিলাম। আবার আই দিয়ে নিলাম। সেই করে নিলাম। হাতুড়িটা একটুখানি ছোট করে নিলাম। সুন্দর হয়ে গেলাম কালার করার জন্য। শেডিং এ আসার পর নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার সাথে আপনাদের একটি কালার চলে আসবে। আমি ম্যাটেরিয়ালটা অন করে দিলাম, রাফনেসটা কম করে দিলাম, আর কালারটা একটুখানি সাদা করে দিলাম। আরো ট্রান্সলেশনটা জিরোই থাক, ওয়ান দিলে সুবিধা যাবে না। রাফনেসটা আরেকটু বাড়িয়ে দিলাম। তারপরে আবার ক্লিক করলাম, তারপর আবার একটু কালারটা রেন্ডারে গেলাম। পিডিআর লাইট আসলাম, এটি দিয়ে আলো আলো দেখাচ্ছে না, সেজন্য রেড করলাম। সানলাইট নিয়ে আসলাম, একটুখানি বাড়িয়ে দিলাম।